দ্বিতীয় ইউনিট টেস্টে ক্লাস 8 পরিবেশ বিজ্ঞানের ভৌত বিজ্ঞান পাঠে তাপ, রাসায়নিক বিক্রিয়া, তড়িতের ওপর রাসায়নিক প্রভাব, প্রাকৃতিক ঘটনা ও বিশ্লেষণ এই চ্যাপ্টারগুলো আছে। আজ আমরা এই চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। পরের ভিডিওতে জীবন বিজ্ঞানের পাঠের প্রশ্নগুলি দেখব। তোমাদের যে যে সংজ্ঞাগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও। একটা হচ্ছে হিমমিশ্রণ কাকে বলে, লিনতাপ কাকে বলে এর এককটা লিখবে, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে, বর্জ্য নিবারক কী, আর হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে। এরপর হচ্ছে পার্থক্য লেখো। একটা হচ্ছে কি জারণ বিজারণের মধ্যে পার্থক্য লেখো, বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে, তাপ ও তাপমাত্রা, অনুঘটক ও উৎসেচক, তীব্র তড়িৎ বিশ্লেষ্য ও মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাপমোচী পরিবর্তন ও তাপগ্রাহী পরিবর্তন। এর সাথে তোমরা অবশ্যই উদাহরণগুলো করবে। এরপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয়। একটি টেস্ট টিউবে সালফিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে কয়েক টুকরো জিঙ্কের ছোবড়া যোগ করলে কী পরিবর্তন দেখা যাবে, সমীকরণ সহ লেখো। সেঁক দেওয়ার বোতলে তরল হিসেবে গরম জল ব্যবহার করা হয় কেন। বর্জ্য নিরোধক কীভাবে কাজ করে। বরফ গলনে লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কী বোঝো। সমীকরণ সহ একটি তাপশোষী ও একটি তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। পানীয় জল ও সমুদ্র জলের মধ্যে কোনটি অধিক তড়িৎ পরিবাহী এবং কেন। তড়িৎ লিপনের উদ্দেশ্যগুলি লেখো। একটি রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাও যে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে। তড়িৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করার একটি পদ্ধতি বর্ণনা করো। তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো। পোড়া চুনে জল দিলে কলিচুন তৈরি হওয়া ছাড়াও প্রচুর স্টিম নির্গত হয় কেন, ব্যাখ্যা করো। সব তড়িৎ বিশ্লেষণই তড়িৎ পরিবাহী, কিন্তু সব তড়িৎ পরিবাহী তড়িৎ বিশ্লেষণ নয়, ব্যাখ্যা করো। রূপোর গয়নার ওপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড, অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী কী নেবে। কী কী উপায়ে লোহায় মরচে পড়া রোধ করা যেতে পারে। থার্মোফ্লাক্সে কার্যনীতি সংক্ষেপে লেখো। বজ্রপাতের সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত। হাইড্রোজেন সংযোগে জ্বালানো ঘটে, উদাহরণ সহ ব্যাখ্যা করো। বজ্র বিদ্যুতে ভরা ঝড়ের মেঘ কীভাবে সৃষ্টি হয় তা চিত্রের সাহায্যে দেখাও। কঠিন ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সঙ্গে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় কী ঘটবে, সমীকরণ সহ লেখো। শীতকালে পাখিরা কখনো কখনো পালক ফুলিয়ে বসে থাকে কেন। উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলে কী ঘটবে, সমীকরণ সহ লেখো। শীতকালে শীতপ্রধান দেশে জলাশয়গুলি উপরিতলে বরফ জমা থাকলেও জলজ প্রাণীরা কীভাবে বেঁচে থাকে। শেষ প্রশ্ন, সন্ধ্যাবেলা শিশির পড়ে না অথচ গভীর রাতে শিশির পড়ে কেন।